নমস্কার। আজকের আমার রেসিপি ঝিঙে বাটা। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। তাহলে আমি রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি 3খানা ঝিঙে নিয়েছি। এরকম ছোট ছোট ঝিঙে নিয়েছি, আর ঝিঙেগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি, ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এটা শিলে বেটে নেবো। আর ঝিঙেগুলো দেখুন কত কচি কচি ঝিঙে। এবার সব কটা ঝিঙে আমি শিলে বেটে নেব। এখানে আমি প্রথমে 3খানা ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো একটু ছোটো ছোটো ঝিঙে, আর ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর ঝিঙেগুলো খুব সুন্দর কচি আছে। এটা আমি শিলে বেটে নিচ্ছি। আজকের আমি ঝিঙে বাটা করব। আর তার সাথে নিয়ে নেব একটা শুকনো লঙ্কা নেব, আর 2টো রসুন একসাথে বেটে নেব। কড়াটা গরম করে নিয়ে কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব নিয়েছি। তারপরে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। তারপরে দিয়ে দেব এই যে ঝিঙে বাটা। এরপরে দিয়ে দেবো অল্প একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার ঝিঙেটাকে খুব ভালো করে শুকনো করে দিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এইভাবে নাড়তে হবে। এরপরে অল্প একটু চিনি দিয়ে দেবো, তাহলে মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে। এর আগে আপনারা বাড়িতে তো অনেকবার ঝিঙে অনেকভাবেই বানিয়েছেন। একবার এইভাবে ঝিঙে বাটা করে দেখুন, খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আর দেখুন ঝিঙেটা একদম কমে গেছে, একদম এরকম শুকনো করে নিতে হবে। একদম ঝিঙে বাটাটা রেডি হয়ে গেছে, একদম কমে গেছে। অবশ্য আমরা দুজনে খাবো তো এতেই হয়ে যাবে। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্যাসটা অফ করে দেবেন।